আল্লাহ বলছে তোমরা আমার নিয়ামতের শুকর আদায় করতে থাকো। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে আমার বান্দা, আমার নিয়ামতের শুকর। গত সপ্তাহে বিবাহ দিয়েছি, স্বামী স্ত্রী এক জায়গায় ঘর করতেছে, ফারহান শহরে নিয়ে অবস্থান করতেছে। এই জায়গায় রাত দিয়েছে। শ্বশুরালয় কিছুদিন রইলেন, সেখানে বসে দাওয়াত বিকাশ করলেন, মানুষের মধ্যে দাওয়াত দিলেন, যাও তুমি দাওয়াত দিতে থাকো মানুষের মধ্যে। আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো ইবাদতকারীর উপযুক্ত আর কেউ নেই, দাওয়াতটা মানুষের কাছে তুমি পৌঁছে দাও। আল্লাহর পক্ষ থেকে ডাক আসলো, যাও নমরুদের কাছে যে দাওয়াত দাও। কার কাছে দাওয়াত দেবা? নমরুদের কাছে দাঁড়ায় চলে যাও, যে জায়গা থেকে আইছো সেই জায়গায় আবার যাও। আসসালাম রওনা হলেন। স্ত্রী বিবি সারাকে বললেন, দেখো আমি তো আল্লাহর আদেশ আছে এরকম দাওয়াতের ময়দানে বাবের শহরে চলে যাব। বলছে আমি আপনার সাথে যাব। বলছে না, এটা তো আপা মেনে নেবে না, অর্থাৎ শ্বশুর মেনে নেবে। বলছে তাকে রাজি করার ব্যাপারটা আমার হাতে থাকে। স্বামী স্ত্রী যদি এইরকম থাকে, বাপের পক্ষ যদি কোনো মেয়ে দিল, তোর জীবনটাই বরবাদ হইল। মার পক্ষ অবস্থান করলো, মেয়েটার 12টা বাজলো। স্বামীর পক্ষে আসলো, দুনিয়া এবং আখিরাতে দুই জাহানের শান্তির মধ্যে ঢুকলো। সুবহানাল্লাহ। কথাটা নিয়ে আসতেছি, এই ঘটনার ভিতরে আমাদের কি শিক্ষণীয় হচ্ছে? পিতার সঙ্গে সারার অবস্থানটা কি? বিবি ছাড়া আমাদের মা, তার অবস্থানটা কেমন? বলছে ওই ব্যাপারটা আমার উপর ছেড়ে দেন, পিতাকে বলে রাজি খুশি করার দায়িত্বটা আমার। সারা বললেন আমি রাজি করলাম পিতাকে। এবার তিনি আরাম থেকে বাদলের দিকে রওনা হলেন। পথে মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন, মানুষ কেউ তার ধর্মে আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে চলে আসতেছে, আর কিছু মানুষ আসতেছে না। এভাবে দাওয়াত দিতে দিতে একসময় মিশর পর্যন্ত পৌঁছলেন। মিশরে যাওয়ার পরে জানতে পারলেন এখানে একজন বাদশা আছে। এখন যে ফেরাউন আছে, এই ফেরাউন মুসার ফেরাউন না, অর্থাৎ ওই দেশে তখন যিনি প্রধান থাকতেন তাকে ফেরাউন বলা হতো। আমার দেশে যে রকমের বলা হয় সর্বপ্রধান যিনি, তাকে প্রেসিডেন্ট বলা হয়, আর এক দেশে বাদশা বলা হয়, আর এক দেশে প্রধানমন্ত্রী বলা হয়। এই ফেরাউনের স্বভাব ছিল এলাকার মধ্যে কোন যুবতী নারী আর সুন্দরী নারী যদি হতো, তাকে এই বাদশার কাছে অবশ্যই তাকে দিতে হবে, আর তিনি তার সতীত্ব নাশ করবে। এমনকি যে সমস্ত এলাকার রাস্তা দিয়ে, যে সমস্ত এলাকার মধ্যে দিয়ে শহরে ঢুকতে হয়, ওই রাস্তায় তিনি চৌকিদার বসায় রেখেছিলেন, পুলিশ বাহিনী বসায় রেখেছিলেন। কোন সুন্দরী নারী যদি কেউ নিয়ে আসে, ওই নারীকে আমার কাছে পৌঁছে দিতে হবে, আর লোকটাকে জেলের মধ্যে ঢোকাতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কথাগুলো শুনলেন, শোনার পর চিন্তা করলেন এখন আমি কি করি? এই এলাকা ঘুরে অনেক দূর, কিভাবে আমি যাব? উনি একটা কাঠের বাক্স তৈরি করলেন, ওই বাক্সের মধ্যে বিবি হাজেরাকে বিবি সারাকে রাখলেন, আর বাক্সটা বন্ধ করে দিয়ে তিনি ওই সোজা পথে শহরের ভিতর থেকে রওনা হলেন। পুলিশ বাহিনী বলছে এটার মধ্যে কি আছে? উনি বলে না, ঘুরে ঘুরে বলে কিছু মাল সামান তার মধ্যে কিছু আছে, উটের পৃষ্ঠে আছে তার স্ত্রী। এক সময় জোর করে তারা খুলল, বলে দেখতেছেন এই যে এক সুন্দরী নারী, এত সুন্দর নারী তো আমাদের এলাকায় আমরা আগে দেখি নাই। এই তো বাচ্চার কাছে নিতেই হবে। বলি তখন গ্রেফতার করে তাকে নেওয়া হলো। গ্রেফতার করে যখন কাছে নেওয়া হলো, মেয়েটাকে রাজমহলে অর্থাৎ বাদশার কাছে নেওয়ার পর বাদশাকে বললেন
তোমাকে আমার এই রাজ্যের অর্ধেকটা হয়ে তুমি থাকবে, আমার বিবি হয়ে থাকবে। আর অপরদিকে তোমার স্বামীকে আমি ছেড়ে দেব, জেলখানা থেকে তাকে জেলখানায় দিয়েছি সেখান থেকে ছেড়ে দেব, তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও। বিবি ছাড়া বলছে আমাকে আপনি ছেড়ে দেন আর আমার স্বামীকেও মুক্ত করে দেন। এরপরে তিনি যখন কোনো কথায় রাজি হচ্ছেন না, তার মনোবাঞ্ছনা পূর্ণ করার জন্য সামনের দিকে অগ্রসর হলেন। যখন সারার দিকে যখন অগ্রসর হলেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত শরীরকে প্যারালাইসিস করে দিলেন। এখন হাতে বল পাচ্ছে না, পায়ে বল পাচ্ছে না, দাঁড়াতে পারতেছে না, বসতে পারতেছে না, হাতে কোনো বল নাই। এই ক্ষমতাটা যদি কার হাতে আছে একটু জোরে বলেন। হ্যাঁ, আল্লাহর আছে, এটা তো বিশ্বাস করি, তাই না? এই ক্ষমতাটা তো আল্লাহর আছে, অবশ্যই আছে, আর কিয়ামত পর্যন্ত থাকবে এবং তারপরেও তার ক্ষমতা থাকবে, কোনদিন তার ক্ষমতা শেষ হবে না। লোকটা এবার বলছে, বাদশা বলছে, আমার মনে হয় তুমি একটা পূর্ণবর্তী নারী, তুমি বড় ভালো, সুতরাং আমি যে তোমার সঙ্গে যে ব্যবহার করেছি এর জন্য আমি দুঃখিত, তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহর কাছে দোয়া করো আমার প্যারালাইসিস হয়ে গেছে, এখান থেকে যেন ফিরে আসতে পারি। জল ফেলে একেবারে কাকতি বিনতির সাথে সামনে দাঁড়িয়ে বলছেন মাফ করে দেন। এই লোকটাকে আপনি কি করবেন? আর যদি আপনি এই লোকটাকেও মাফ করতে পারলেন না, যদি তাই হয়, বুঝতে হবে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য মাফের ব্যবস্থা নাই। রাসূল আমার বলেন, দুটো যিনি আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়, তার মধ্যে একটা হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, আর একটা হলো চোখের পানি। আল্লাহর ভয়ে মাছির মাথা যতটুকু পানি যদি কারো বের হয়, আমার আল্লাহ বলেন তার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। অনেকগুলো কথা এর ভিতরে বলে দিলাম। ওলাটা বলছে আমাকে মাফ করে দেন, উনি মাফ করে দিলেন, বিবি সারা মাফ করে দিলেন, মাফ করে দিয়ে বলছে আল্লাহ এরে মাফ করে দাও। এই মাফ হয়ে এই দেখতেছে নতুন জৈবন ফিরে পাইছি, আবার দরি আবার যখন অগ্রসর হইতে চাইছে, বাদশা আবার অগ্রসর হইতেছে, এত সুন্দর চাঁদের মতো চেহারা, আর তিনবারের পর বলছে এবার আমাকে তুমি মাফ করে দাও, আমি আর তোমার সঙ্গে খারাপ কাজের দিকে অগ্রসর হব না, আর তুমি এখন যা বলবে তাই শুনবো। বিবি তারা বলছে তাহলে শোনো, আজকে থেকে নিয়ত বড় নারীর দিকে একবারও তাকাবো না। قل وقل للمؤمنات يغضضن من أبصارهن قل للمؤمنين يغضوا من أبصارهم। আল্লাহ বলেছেন পবিত্র বলেছেন তোমরা বড় নারী থেকে নিজের বাজারকে হেফাজত করো, নারী বলছে তুমি পারো পুরুষ থেকে তোমার নামের চক্ষুকে নিম্নগামী করে রাখো। সুতরাং একজন আলার দিকে যে জেনার দিকে তোমরা চলে যেও না। উনি যখন ভালো হয়ে গেলেন, মাল সামান দিয়ে সাথে একটা মেয়ে দিয়ে তাকে বলেন তো আপনি চলে যান, এবং লোক দিলেন তাকে আমার এলাকা অর্থাৎ মিশর পার করে দিয়ে আসো।